আমার মনে হয় শাকসবজি খেতে ভালোবাসে না এমন লোক খুবই কম আছে। আর তারপরে যদি কারোর বাড়ি হয় গ্রামে, যেহেতু আমি গ্রামের মেয়ে সেহেতু শাকসবজি আমার খুবই প্রিয়, মানে আমাদের দুজনেরই খুব প্রিয়। তো আজকে একটা শাকের রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। দেখো সকাল সকাল আমগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে মুছে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। এটা দিয়ে একটু আম তেল আচার করবো। তো সকাল সকাল উঠেই যেহেতু রোদটা আসে তার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব একদম। দেখো আর এই গায়ে একটু জল থাকবে না, এই লবণ মাখানোর পরে একটু যে জলটা হবে আর কি সেটাও আর কি ফেলে দিতে হবে। তো দেখো 1 ঘন্টা রাখার পর একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো এগুলোকে রোদে মেলে দেবো। আর এই পাট শাকগুলো দেখে এত লোভ হচ্ছে, কাল অহিন বাজার থেকে নিয়ে এসেছিল, তো আজ সেটা রান্না করব। কিন্তু গ্রামের হলে আরও টাটকা পাওয়া যেত। দেখো রোদে মেলে দিলাম আমগুলোকে, একদম একটা কুলোর ওপরে করে মেলে দিলাম। এটা 2-3 দিন রোদে দেবো। আর এই দেখো আগের দিন যে আচারটা বানিয়েছিলাম টক ঝাল, তার অর্ধেকটা প্রায় শেষ হয়ে গেছে। সারা বছর ধরে আমরা আচার খেতে থাকি। এদিকে মুসুরির ডাল দিয়ে পাট শাক করবো। তো মুসুরির ডাল আর পাট শাকটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু রাঁধুনি ফোড়ন, তার উপরে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা দিলে না আর কিছুই লাগবে না, আর কাঁচা লঙ্কা। তো দেখো একদম রসুনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা সেদ্ধ করে রাখা ছিল, তার মধ্যে যে পাট শাকটাও ছিল সেটা আমি ঢেলে দিয়ে দিলাম। আর এই যে ডালের জলেতেই মানে পাট শাকটা সেদ্ধ হয়ে যাবে, আর বাড়তি কোনো জল দেওয়া লাগবে না। আর এইভাবে তোমরা একবার পাট শাকটা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে। আমার তো দুর্দান্ত লাগে, মানে মাছ মাংস আমার কিচ্ছু লাগবে না। যদি এই রকম পাট শাক বা শাকের রেসিপি হয়ে থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। আর অনেকগুলো কাঁচা লঙ্কা গোটায় দিয়ে দিয়েছি। আর জানো তো এই রকম করে একদম শুকনো শুকনো করে রান্নাটা হবে, কোনো ঝোল থাকবে না। কিন্তু যারা পাট শাক মানে খেতে পছন্দ করো না তারাও এইরকমভাবে রান্না করলে কিন্তু তাদেরও খুব ভালো লাগবে। আর যেহেতু গোটা লঙ্কায় দিয়ে আমার বাচ্চাকে আমি এমনভাবে তৈরি করছি যে ও যেখানেই যাবে সেখানেই যেন মানিয়ে নিতে পারে, মানে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি ওকেও আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি। তার জন্যই গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো একটু ডিমের ঝোল করেছিলাম, পাট শাক করেছি মুসুরির ডাল দিয়ে, আর একটু আমের চাটনি করেছি, আর ভাতটাও হয়ে গেছে। এদিকে সিঁড়ি ধুতে চলে এসেছে এই যে চন্দনবাবু, মানে অনেক দিন পর দেখা মিললো। ওর তো 1 সপ্তাহ বললে ও 2 সপ্তাহ মানে লেগে যায় আস্তে আস্তে। তো সাইকেলটাকেও ধুয়ে দিচ্ছে। আর এই যে আমার সাইকেলটা, এর চাবিটা আমার কাছে নেই, কোথায় যে আছে কার কাছে আছে সেটা এখন আর বলতে পারছি না। তো যাই হোক তালাটা আর ভাঙতে হবে। সাইকেলটা আমার নতুন, 3 দিন চালিয়ে সেই থেকেই তালা মারা আছে, 6 মাস হয়ে গেল। 11,000 টাকা দিয়ে কিনেছিলাম এই সাইকেলটা, অনেক শখ করে, ভাবা যায় বলো? তো দেখো 1 কাপ দুধ চা আর 3টে ব্রেড নিয়ে একদম আগুনে একটু সেঁকে নিলাম। তারপর এটা নিয়ে চলে এলাম আমি একটু ব্রেকফাস্ট করতে। হানিকে নিয়ে ওর পাপা স্কুলে গেছে। ওই যে বলে ঘোড়া দেখলে খোড়া হয়, এসিটা দেখেই না ফ্যানটা কেমন খারাপ হয়ে গেছে। যাই হোক একটু পিটিয়ে পিটিয়ে ফ্যানটাকে চালিয়ে নিলাম। আর আমি এখন একটু ব্রেকফাস্ট করে নেব। আর রান্নাবান্না সমস্ত কাজই আমার হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখে, মানে শরীরটা কিন্তু আমার ভালো নেই। তার জন্য আজকে স্কুলে আমি আনতে গেলাম না, ওর পাপাই নিয়ে আসবে। আর আমার রান্নাবান্না তো হয়ে গেছে, ও এসে স্নান করে খেয়ে আবার অফিসে বেরিয়ে যাবে। তো দেখো এই যে ডুবিয়ে ডুবিয়ে ব্রেড দিয়ে দুধ চা খেতে কার কার ভালো লাগে আমার মতো, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর জানোই তো আমি বিস্কুট বলো টোস্ট বলো যাই হোক না কেন চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে আমি কিন্তু পছন্দ করি। তো চলো স্নানটা সেরে একদম চলে এলাম তোমাদের সামনে। তো এখন আমি একটু রেস্ট করব আর চুলটা একটু শুকিয়ে নেব। জানো তো কাল থেকে হানির স্কুল ছুটি পড়ে যাচ্ছে। তো হানির তো মনে খুবই আনন্দ, আর আমারও আনন্দ হচ্ছে, কিন্তু তার মধ্যে টেনশনও কাজ করছে। কেননা স্কুল ছুটি থাকলে না বাচ্চাদের দুষ্টুমিটা অনেকটা বেড়ে যায়। চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, বাইরে থেকেই আমি আঁচড়ে এসেছি, ঘরে আমি বেশি চুলটা আঁচড়াই না, যেহেতু চুল টুল একটু ঝরার ব্যাপার আছে। তো একটু হালকা হালকা ওপর থেকে আর কি আঁচড়ে নিলাম। তারপরে এই যে সিঁদুরটা না পরলে একদমই মানানসই লাগে না। যাই হোক এই গেঞ্জিটা অনেক দিন পর একটু টেনে টুনে বের করলাম, এটা মর্নিং ওয়াকের গেঞ্জি। তো এটা পরে নিয়েছি। এই যে আমার পাপা সোনা চলে এসেছে, আর দেখো কি করছে। বিল্ডিং বানিয়ে ফেলেছো তুমি, কি ইঞ্জিনিয়ার হবে বড় হয়ে? হ্যাঁ এইটা ঠিক বলেছো, পড়াশোনা না করলে মিস্ত্রি হতে হবে, ইঞ্জিনিয়ার আর হতে হবে না। হাই কপাল, ও বলে মিস্ত্রি হবে। আচ্ছা যাই হোক তুমি বিল্ডিংটা খুব সুন্দর বানিয়েছো বাবা। তাহলে এগুলো এবার বিল্ডিংটাকে এবার ভেঙে ফেলো, এখন ঘুম্পু ঘুম্পু করতে হবে। এবার টাটা করে দাও ফ্রেন্ডদের। আচ্ছা ভেঙে দাও। হ্যাঁ ঘুম থেকে উঠে আবার বিল্ডিং বানাবে। হ্যাঁ তুমি সবাইকে টাটা বলে দাও, টাটা বলে দাও, এখন ঘুমোতে যাবে। টাটা করো ভালো করে, টাটা করো।